ওনার অধীনে আমরা ধানের শীষকে বিজয় করে নিয়ে আসব। আমরা আসলে উনি তো বারবার উনি যেদিন বাংলাদেশে পা ফেলেছেন গত 25 তারিখ, উনি 25 তারিখে পা ফেলার পরে 300 ফিট রোডে এসে উনি মঞ্চে একটি কথা বারবার উনি ফিরে গিয়েও উনি ব্যাক করেছে সাধারণ জনগণের কাছে ওনার মনের কথাটা তুলে ধরার জন্য যে উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। তো ওনার যে প্ল্যান আছে, যে 31 দফা আছে, সেই 31 দফাকে আমি মনে করি এবং আমরা বিশ্বাস করি উনি সেটি সঠিকভাবে ফুটিয়ে উঠবে। হ্যাঁ, উনি সেটা তুলে ধরলে আমার এই 31 দফা যদি আমরা সুন্দরভাবে তুলে আনতে পারি, এই দেশকে আগামী ভবিষ্যতে সামনে এগিয়ে নিয়ে যেতে কেউ ঠেকাতে পারবে না। উন্নতির দিক দিয়ে কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। দেখেন, বিগত 17 বছর আমরা ওনার জন্য অপেক্ষা করে আছি। হ্যাঁ, বাংলাদেশের সাধারণ জনগণ ওনার জন্য অপেক্ষা করে আছে, বিএনপি পরিবার ওনার জন্য অপেক্ষা করে আছে। আজকে এই দীর্ঘ 17 বছর পর উনি যখন দেশে ফিরেছেন, স্বাভাবিক ব্যাপার আমাদের এই 24 কোটি মানুষ ওনাকে গলায় জড়িয়ে ধরতে চাইবে। আমরা যেমন যতটা ওনাকে গলায় জড়িয়ে ধরতে চাই, সাধারণ জনগণও ঠিক একই রকমভাবেই চাচ্ছে। হ্যাঁ, আমরা যেমন চাচ্ছি যে ওনার একটা দর্শন যদি আমি দেখতে পাই, একবার যদি ওনাকে দেখতে পাই, হয়তোবা আমার মনের ভিতরে একটা আলাদা রকম উৎসাহ জেগে উঠবে। হ্যাঁ, দেশের প্রতি একটা আলাদা ভালোবাসা আমার প্রতি জেগে উঠবে। সেরকম প্রতিটা সাধারণ জনগণ, দেশের সাধারণ জনগণ আমি জানি আজকে ওনাকে নিয়ে এই একই কথাটাই চিন্তা করছেন। কিন্তু উনি তো একজন একক মানুষ। উনি হয়তোবা আমাদের সবার মনের আশা পূরণ করতে পারছে না। উনি আমাদের সবার দ্বারে দ্বারে হয়তোবা পৌঁছাতে পারছে না। উনি আমাদের সবাইকে গলায় জড়িয়ে ধরতে পারছে না। কিন্তু ঠিক উনার মনের অবস্থাটাও এখন একই রকম। উনারও হয়তোবা মনে চাচ্ছে এই 24 কোটি মানুষকে উনার আলিঙ্গন করে জড়িয়ে ধরা। হ্যাঁ? কিন্তু তারপরে উনার পক্ষে এটা সম্ভব হয়ে উঠছে না। কারণ উনার নিজস্ব সিকিউরিটির ব্যাপার আছে একটা। কিন্তু তারপরেও আমাদের মতন যারা দলীয় কর্মী আছি, বাংলাদেশের সাধারণ জনগণ আছি, আমাদের মন তো মানে না ভাই। যেমনটি করে কিছুদিন আগে আমাদের দেশনেত্রী, আমাদের গণতন্ত্রের মা আমাদেরকে ছেড়ে চলে গেছে। ঠিক উনার বিষয়টা যেমন আমাদের মন মেনে নিতে পারে না, ঠিক তারেক রহমানকেও আমরা না দেখে থাকাটা এটা মন মেনে নিতে পারছে না। যার কারণে আমরা প্রতি মুহূর্তে এইসব আমাদের মতন সাধারণ কর্মীরা এই অফিসের সামনে হোক, উনার বাসার সামনে হোক, আমরা প্রতি মুহূর্তে দাঁড়িয়ে থাকি যে একটা নজর উনাকে দেখব।